সেটা ভালো হবে। আর ওখানে বসেও তোমরা ভিডিও শুট করতে পারবা। এইটা সম্পর্কে পরিমণিকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা যদি পরিমণির বক্তব্য রিসিভ করতে চান তাহলে কোনো কথা বলবেন না, কারণ সবাই কথা বলে এই ছোট্ট জায়গায় অনেক আওয়াজ হবে। আপনারা ইউটিউব নাম্বার 1 ব্র্যান্ড প্রমোটার হচ্ছে বারিক সাহব। এটা কিন্তু আমাদের স্মরণ রাখতে হবে। তো ব্র্যান্ডগুলো আমরা যখন দেখি যে না বারিক সাহব, আর বারিক সাহব হচ্ছে একটা এখন আমাদের কাছে লাইক উনি ব্র্যান্ড হিসেবে কাজ করে না, উনি হচ্ছে লাইক নিজের মানে মনে হয় ওনার নিজের বিজনেস। এবং এই যারা ওনার সাথে কাজ করে তারা বলতে পারবে যে উনি কতটুকু পরিশ্রম করে। প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমাদের জন্য খুবই স্পেশাল একটা দিন। আপনারা নিশ্চয়ই দীর্ঘ অনেক মাস ধরে আমাদের প্রমোশনটা জেনে এসেছেন যে আজকে হতে চলেছে আমাদের সবার প্রিয় ব্র্যান্ড চায়না মার্টের গ্র্যান্ড ওপেনিং অ্যাট যমুনা ফিউচার পার্ক। সো ফাইনালি সেই দিনটা চলেই আসলো এবং আমরা সব খুবই এক্সাইটেড ছিলাম আজকের এই দিনের জন্য। স্পেশালি অ্যাজ আ ব্র্যান্ড অ্যাম্বাসেডর এটা আমার জন্য অনেক প্রাউড মোমেন্ট। ঢাকা নিউ মার্কেটের পরে এখন আমরা যমুনা ফিউচার পার্কে গ্র্যান্ড ওপেনিং করছি আমাদের সেকেন্ড ব্রাঞ্চের। অ্যান্ড মাই বিউটিফুল আউটফিট ফ্রম রাতহাজ ফ্যাশন। সো রাতহাজ ফ্যাশন থেকে আমাকে রিসিভ করে তারা চলে আসলো চায়না মার্টে এবং পুরোটা যমুনা ফিউচার পার্ক আমরা শোডাউন দিয়েছি যাতে আমাদের একটা প্রমোশন হয়ে যায়। অ্যান্ড মাই বিউটিফুল জুয়েলারি ফ্রম চায়না মার্ট। এবং আপনারা প্রত্যেকেই দেখতে পাচ্ছেন যে এখানে চায়না মার্টের সব টিম মেম্বার্সরা আছে এবং প্রচুর ক্রাউড হয়ে গেছে ইতিমধ্যে। আমরা কিন্তু সবাই ওয়েট করছি আমাদের সুপারস্টার হার্ট থ্রব ডানা কাটা পরিমণির জন্য এবং সাথে আছেন সুপার হিরো ডিএ তায়েব। তো এত বেশি ক্রাউড হয়ে গেছিল যে সত্যিকার অর্থেই ম্যানেজ করা যাচ্ছিল না কোনো কিছু। তো আমরা 10 থেকে 15টা বাউন্সার রেখেছি, আমাদের আরও অনেক সিকিউরিটি টিম ছিল, তারপরও অনেক বেশি ক্রাউড হয়ে গেছিল। সবাই আমাদের গ্র্যান্ড ওপেনিংটাকে এত সুন্দরভাবে অ্যারেঞ্জ করেছে এবং এখন আমি কিছু ভিডিও বাইটস দিয়ে দিচ্ছি, মিডিয়া কভারেজ করে নিচ্ছি। আজকে আমার লুকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকে কি হয়েছে চায়না মার্টের গ্র্যান্ড ওপেনিংয়ে এবং কেন আমরা বিশ্ব সুন্দরী পরিমণিকে এনেও আমাদের চায়না মার্টের গ্র্যান্ড ওপেনিং করতে পারলাম না, সেটাই দেখতে হলে পুরোটি ব্লগ সাথে থাকতে হবে। ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন যখন সেলিব্রিটিরা আসে, স্পেশালি পরি আপু, যেহেতু উনি খুব কম অ্যাওয়ার্ড ফাংশন অথবা গ্র্যান্ড ওপেনিংগুলোতে আসে, তো ওনার ক্রেজটা অনেক বেশি থাকে যেহেতু উনি বেশি একটা স্ক্রিনের সামনে আসেন না। তো আজকে সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন পরি আপুর জন্য এবং উনি কিন্তু রেডি হচ্ছিলেন। আমরা ওভার দ্য ফোন জানতে পারছিলাম যে উনি রেডি হচ্ছেন, উনি অন দ্য ওয়েতে আছেন, উনি সব কিছুই আপডেট করছিলেন আমাদেরকে। উনি এবং ওনার ফুল টিম খুবই কোঅপারেট ছিলেন এবং সবাই আমাদেরকে আপডেট করছিলেন যে কোথায় ওনারা আছেন এবং আমরা ওনাদেরকে রিসিভ করতে যাব। এছাড়া ডিএ তাইব ভাই কিন্তু অন টাইম চলে এসেছেন যমুনা ফিউচার পার্কে। আর এখন আমি অ্যাজ আ হোস্ট পুরো অ্যানাউন্সমেন্টটা করে দিচ্ছি এবং সাথে আছেন আমাদের চায়না মার্টের ওনার স্যার এবং ম্যাডাম, এবং ওনাদের সাথে আমার ফার্স্ট ব্র্যান্ড অ্যাম্বাসেডার সাইনিং সেরেমনিতে দেখা হয়েছিল এবং আজকে দেখা হলো। অত্যন্ত ভালো মনের দুইজন মানুষ। স্যার এবং ম্যাডামকে আমি সবসময় সম্মান জানাই এবং শ্রদ্ধা করি যে চায়না মার্টের মতো একটা ব্র্যান্ডকে তারা বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছে, যেখানে বাজেট ফ্রেন্ডলি অ্যামাউন্ট থেকে সবাই অথেন্টিক এবং খুব ভালো মানের প্রোডাক্ট পেয়ে যাচ্ছে। আমি কিন্তু নিজেও চায়না মার্টের রেগুলার একজন ক্লায়েন্ট এবং কাস্টমার এবং অলওয়েজ আমি কিছু না কিছু পারচেস করতেই থাকি। আর আদিল ভাইয়ার কঠোর পরিশ্রমের কারণে, তার মার্কেটিং স্ট্র্যাটেজির কারণে কিন্তু আজকে চায়না মার্ট এত দূর পৌঁছে গেছে। এই মানুষটা অনেক বেশি পরিশ্রম করে, আমি সবসময় দেখি দিন নাই রাত নাই সে সবসময় মার্কেটিংয়ের কাজে লেগে থাকে এবং আমাদেরকে
চায়না মার্টে যুক্ত করার পেছনে কিন্তু আদিলের অনেক কি বলবো দিন রাত না খাওয়া আছে, এবং আজকের এই পুরোটা শো সাকসেসফুল করার জন্য আদিল একটা থ্যাঙ্কস পায় ডেফিনেটলি। সো কনগ্রাচুলেশনস টু ইউ আদিল। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের চায়না মার্টের ওনার কথা বলছেন, এবং তার কথাগুলো শুনে আমি খুব মুগ্ধ হচ্ছিলাম যে স্যার আসলে এত প্রপারলি কথা বলতে পারেন এবং এত সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারেন। আমি নিজেও শিখছিলাম যে আমি অ্যাজ আ ব্র্যান্ড প্রমোটার হয়েও ওনার মতো এত সুন্দর করে হয়তো ব্রিফগুলো দিতে পারছিলাম না, উনি ব্র্যান্ডকে এত সুন্দরভাবে কথা বলছিলেন। আমরা ওদেরকে কনভিন্স করছি উই আর দ্য ইউনিক, সো আমরা মানুষকে ভালো কিছু দিব। ভালো আমাদের চায়না মার্টের পক্ষ থেকে আদিল ভাই একটা অফার দিয়ে দিবে আজকে সবাইকে। হ্যাঁ, তো অফারটা উনি এখন ঘোষণা করবেন। আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সন্ধ্যা। আশা করি সবাই ভালো আছেন। নামমাত্র প্রফিটে আমরা কিন্তু স্নিকার দিয়ে দিচ্ছি, শুধুমাত্র যারা জেনারেশন জেড তাদেরকে হ্যাপি করার জন্য চায়না মার্ট এই উদ্যোগটা নিয়েছে। চেঞ্জ করে দিয়ে হলে ফলে 2 বছর আগে যে আপনার যে ব্রেসলেটটা কিনেছি ওইটা এখনো ওই রকমই আছে, তাই নষ্ট না হলে কিনবো কি? আমাদের প্রোডাক্টের কোয়ালিটি হচ্ছে এরকম, কালার যাবে না, স্টোন পড়বে না। সো আপু পরিয়াপু আসার আগে, পরিমণি আপু আসার আগেও সেটা দেখেছি, স্টাডি করে কিন্তু এগ্রি করেছে। এগ্রিটা একদিনে করে না, একটু সময় নিচ্ছে। এই জন্য কিন্তু দেখেন আমরা বলবো করেও বলি নাই যে আমাদের ওপেনিং এ কে থাকছেন। ভিউয়ার্স, আপনারা জানেন অ্যাজ আ হোস্ট প্রোগ্রামের দায়িত্ব যখন মাথায় থাকে তখন কিন্তু একদমই বসার বা খাওয়ার সুযোগ থাকে না। আমি খুব বেশি টেন্স ছিলাম যে প্রোগ্রামটা কিভাবে সাকসেসফুলি নামানো যায়, এবং অনেক বেশি সাংবাদিক ভাইরা এবং বোনেরা চলে এসেছিলেন এবং তারা খুব সুশৃঙ্খলভাবে অবস্থান করছিলেন। আমি বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই সকল সাংবাদিক ভাইদের এবং বোনেদের, তারা ধৈর্য ধারণ করে অপেক্ষা করছিলেন এবং খুব সুশৃঙ্খলভাবে ছিলেন। আর এই যে দেখতে পাচ্ছেন এখন আমরা রেডি হয়ে গেছি, আমাদের সব আয়োজন কমপ্লিট, আমরা কেকটাও রেডি করে ফেলেছি। এখন আমরা আমাদের সেলিব্রিটি গেস্টরা আসলেই আমরা আনুষ্ঠানিকতা শুরু করব। আর এরই মধ্যে চলে এসেছেন ইভান শাহরিয়ার সোহাগ স্যার, এবং তার সাথে কিন্তু চলে এসেছেন পরিমণি। এবং যখন তিনি আসলেন এত বেশি ক্রাউড হয়ে গেছিল যে আমরা ভাবছিলাম যে আমরা একটু সাইডে বসি, কারণ উনি যেহেতু মিডিয়া বাইটগুলো দিচ্ছিল। তো এরই মধ্যে হুট করে শুনলাম যে সেখানে নাকি একটি মনোমালিন্য সৃষ্টি হয়ে গেছে। তো পরবর্তীতে যেটা আমরা আনুষ্ঠানিকতার মাধ্যমে সমাপ্তি করেছি এবং আলহামদুলিল্লাহ প্রোগ্রামটি আমরা সাকসেসফুলি কমপ্লিট করেছি। আর বড় বড় কাজে ছোট ছোট ঘটনা আসলে ঘটেই থাকে, এটা আমাদের কাজের একটা পার্ট। তো আজকে চায়না মার্ট দেখিয়ে দিল বিশ্বসুন্দরী পরিমণিকে দিয়ে গ্র্যান্ড ওপেনিং করিয়ে যে আজকে চায়না মার্ট বাংলাদেশে 1 নাম্বার ব্র্যান্ড, যেখানে সবাই 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 চলে এসেছে। সো আজকে আমাদের এই প্রোগ্রামটা সাকসেসফুল হয়ে গেছে আলহামদুলিল্লাহ। সো আপনারা যমুনা ফিউচার পার্কে চলে আসবেন। এই যে দেখছেন দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে, কারণ পরিয়াপু এখন বের হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং টুডেজ ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বেস্ট উইশেস টু চায়না মার্ট। ব্যাকগ্রাউন্ড এডিট করে পিছনে ব্যাকগ্রাউন্ড দিয়ে এইটাই সবচেয়ে ভালো হবে। তাহলে ওখানে এখন বেরোয়